নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো বালুশাহী। এই বালুশাহী মিষ্টিটা এটা উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের একটি প্রসিদ্ধ মিষ্টি এবং এবং বাংলাদেশেও এটা খুবই জনপ্রিয় এবং বর্তমানে আমাদের কলকাতাতেও এখন বেশিরভাগ মিষ্টি কলকাতা বা তথা পশ্চিমবঙ্গে বেশিরভাগ মিষ্টির দোকানে এই বালুশাহী মিষ্টি পাওয়া যায়। এই বালুশাহী মিষ্টিটা খুব সুন্দর টেস্ট আর এত সুন্দর, খুব অল্প উপকরণ দিয়ে এবং ঘরোয়া পদ্ধতিতেও করা যায়। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই করা যায়। এটা আমি কিভাবে করেছি সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর আমার যদি এই রেসিপিগুলো নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কত সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এর স্বাদ কতটা সুন্দর। একদম অল্প উপকরণে দুটো তিনটে উপকরণ বাড়িতেই সবসময় থাকে, সেইগুলো দিয়েই করা যায়। আর এই মিষ্টিটা যেভাবে করেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে ওই দু বাটি আমি ময়দা নিয়েছি, নুন, ঘি আর বেকিং সোডা নয়, বেকিং পাউডার। আর আমি এখানে 4 চামচ ঘি নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি 1 চামচ আর 1 চিমটি নুন দিয়েছি, কারণ একটু মিষ্টিতে একটু সামান্য একটু নুন দিলে বেশ টেস্ট আসে। ওই জন্য কিন্তু সাদা তেল দেওয়া যাবে না, শুধু ঘি দিয়েই কিন্তু এটা ময়মটা দিতে হবে। এই সামান্য উপকরণ, আর কিচ্ছু লাগবে না এই বালুশাহী মিষ্টির জন্য। আর এই ঘি তো আমাদের বাড়িতেই সবসময় থাকে, আর ময়দা তো থাকেই, আর বেকিং পাউডার আর নুনটাই লাগবে শুধু, আর কিছু না। এগুলো খুব ভালোভাবে আমি ময়মটা দিয়ে নেব। আমার ময়মটা দেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর মোট মেরে যাচ্ছে। একদম পুরো ঘিয়ের সঙ্গে খুব সুন্দরভাবে ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর কি সুন্দর মোট মেরে যাচ্ছে। এবারে আমি খুব অল্পই জল দেব, একদম অল্প জল দেব। জল দিয়ে আমি একটু শক্ত করে টাইট করে মাখতে হবে ময়দাটা। এখানে ময়দার ডোটাই বেশি ইম্পর্টেন্ট। ময়দার ডোটা একদম সফট করলে হবে না, এরকম একটু গাটা একটু নিচে ছ্যাবড়া হয়ে থাকবে, এরকমই হয়ে থাকবে। এই অবস্থায় আমি পুরো সফট করে নিই, ওরকম অবস্থায় চাপা দিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। আর আমি এদিকে চিনির শিরাটা করে নেব মিষ্টির জন্য, বালুশাহী মিষ্টির জন্য চিনির শিরাটা করে নেব। যে ওই 1 বাটি আমি চিনি নিয়েছিলাম আর ওই 1 বাটি জল দিয়েছি, যতটা চিনি ততটাই জল দিয়ে আমি চিনি শিরাটা করেছি। আর আমি এখানে 10 মিনিট মতন হয়ে গিয়েছে। আমি ময়দাটা দেখুন এরকমভাবে একবার করে ছিঁড়ে নিয়ে একটার উপর একটা এরকমভাবে দিতে হবে। এরকমভাবে 7 বার করতে হবে, 6-7 বার করলেই হবে। এই একবার করে ময়দার ডোটা ছিঁড়ে একটার উপর একটা দিতে হবে। দেখুন এরকমভাবে ছিঁড়ে একটার উপর একটা এরকমভাবে দিতে হবে, একদম সফট করলে হবে না, তাহলে মিষ্টির যে লেয়ারটা আসে না, বালুশাহী মিষ্টির যে লেয়ারটা, সেই লেয়ারটা আসবে না যদি সফট করি। ঠিক এরকম একটা ডো করে নেব। এবার ডো করে নিয়ে ছোট ছোট আমি লেচি করে নেব, একটু চেপে মাঝখান থেকে একটু গর্ত মতন করে দেব। দেখুন এরকম গর্ত মতন করে দেব, ওই গর্ত মতন করে দিলাম। এবার ওই যে সাইডে যে লেয়ারটা আসছে না, ওই যে ছিঁড়ে যেরকমভাবে একটার উপর একটা করেছিলাম, তার ফলে কিন্তু ওই লেয়ারটাই আসে। এর ফলে ওই লেয়ারটার জন্যই মিষ্টিটা খুব সুন্দর খাস্তাও হয়, খুব ভালো খেতে ভালো লাগে।
মাঝখান থেকে একটা করে গোল করে দেব। এই মিষ্টিটা করা তো খুব সোজা, বাড়িতে একবার করবেন, খুব সুন্দর খেতেও লাগবে, আর মানে কী বলবো, দোকান থেকে আর কিনে খেতে লাগবে না। বাড়িতে থাকা উপকরণ দিয়ে যদি দোকানের মতন মিষ্টি যদি বাড়িতেই করা যায়, তাহলে দোকান থেকে কেন কিনে খাবো। দেখুন আমি একটা একটা করে মিষ্টি সব করে নিয়েছি, এবারে আমি তেলেতে ভেজে নেব। আমার ওই 2 বাটিতে 20 পিস মতন হয়েছিল। আর আমি তেলটা না একদম ঠান্ডা থেকে হালকা একটু গরম হবে, দেখুন একদম মানে হালকা মানে মিষ্টিগুলো তো তেলের মধ্যে পুরো ডুবে যাচ্ছে, হ্যাঁ সেই রকম অবস্থায়তে দিতে হবে, কিন্তু একদম তেলটা গরম করা যাবে না, হালকা মতন থাকবে, হালকা গরম হবে, একদম হালকা লাইট গরম হবে, তাতে মিষ্টিগুলো দিতে হবে। প্রথমে আমি সবকটা দিয়েছিলাম, কিন্তু সবকটা দেওয়ার পরে না মানে দেখলাম যে তেলেতে হচ্ছিল না, ওই জন্য আবার ফের আমি 5-6টা মিষ্টি তুলে নিয়েছিলাম। আর তেলটা যখন ওই গরম হয়ে গিয়েছিল, যখন ভাজা ভাজা হচ্ছিল, আর মিষ্টিগুলো না মানে ডবল হয়ে ফুলে গিয়েছিল, তাই আমি কিছু মিষ্টি তুলে নিয়েছি, তুলে নিয়ে ফের দ্বিতীয়বারে আমি ভেজেছিলাম। পুরো ডুবো তেলে এই মিষ্টিগুলো ভাজতে হবে। সেটা ডুবো তেল হচ্ছিল না বলে আমি অর্ধেক মতন তুলে নিয়েছিলাম, দিয়ে ফের কিছুটা তেল দিয়েও ছিলাম, ওটা অফ ক্যামেরায় করেছি। মিষ্টিগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। চিনির যে শিরাটা করেছিলাম, চিনির শিরাটা না করে না পুরো গরম করলে হবে না, একটু ঠান্ডা করে নিয়েছিলাম, হালকা ঠান্ডা উষ্ণ গরম মতন ছিল। আর আমি এগুলো ভেজে না একটু পাখার হাওয়াতে ঠান্ডা করে নিয়েছি, মানে ধরা যাবে সেরকম ঠান্ডা করতে হবে, করে তারপরে চিনির শিরাতে দিতে হবে, দিয়ে 5 মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না, 5 মিনিট মতন রেখে তারপরে আমি মিষ্টিগুলো তুলে নিয়েছি। মানে চিনির শিরাটাও হালকা গরম থাকবে আর মিষ্টিগুলোও হালকা গরম থাকবে, মানে ধরতে পারবো সেরকম। দেখুন কত সুন্দর লাগছে, আমি 5 মিনিট পরে তুলে নিয়েছি মিষ্টিগুলো, কত সুন্দর লাগছে। আপনারা চাইলে যে সবুজ যে পেস্তা হয় না, সেই পেস্তা দিয়ে গার্নিশ করতে পারেন। আমি এখানে আমার সবুজ পেস্তা ছিল না বলে আমি চালমগজ দিয়ে আমি গার্নিশ করেছি। দেখুন কত সুন্দর লাগছে, মিষ্টিগুলো কত সুন্দর লাগছে, দেখেই বোঝা যাচ্ছে যে স্বাদ কতটা হবে। আর বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখন তো এই মিষ্টি আমাদের পশ্চিমবঙ্গে প্রায় মিষ্টির দোকানে এবং আমাদের কলকাতায়তে বেশিরভাগ মিষ্টির দোকানে এই মিষ্টিটা পাওয়া যায়। আর খুব সামান্য উপকরণেই এগুলো হয়ে যায়। যদি বাড়িতে করা এই উপকরণগুলো থাকে, আমরা বাড়িতেই মানে করে খেতে পারবো, আর দোকান থেকে কিনতে যাব কেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। নমস্কার। আর এই যে লেয়ারগুলো দেখুন কত সুন্দর হয়েছে, এই লেয়ারগুলোই বিশেষত্ব এই মিষ্টি, এই লেয়ারগুলো দেখুন কত সুন্দর, এর জন্যই টেস্ট লাগে মিষ্টিটা।